নারী সংস্কারের নামে, নারীর ক্ষমতায়নের নামে আপনাদের যাদের বেশি বয়স, আমাদের যাদের অল্প বয়স, কালক্রমে যতগুলি পদক্ষেপ দেশ বিদেশে গ্রহণ করা হয়েছে, মনে হয় কোনো কিছুতেই নারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি। বরং প্রত্যেকটা পদক্ষেপের কারণে নারীরা আরো তাদের প্রকৃত ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। ফলশ্রুতিতে সুন্দর শান্ত একটা সমাজ অশান্তিতে ভরে গেছে। সমসাময়িক একটা বিষয় যেটা বাংলাদেশে চলমান, যাদের বন্ধুত্ব যাদের সাথে, তারা সেটাই বাস্তবায়নের একটা সুযোগ খোঁজে, তার একটা মোক্ষম উপায় খুঁজে নিয়েছে বর্তমান সময়টাকে। নারীরা অবহেলিত, অধিকার বঞ্চিত, নিষ্পেষিত, নির্যাতিত, বৈষম্যের শিকার, এরকম অসংখ্য অজুহাত তুলে ধরে নারীদের সংস্কার করা প্রয়োজন। এই জন্য 10 সদস্য বিশিষ্ট একটা কমিটি প্রায় 433টি প্রস্তাবনা সব একটা রিপোর্ট দিয়েছে। সব বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরা সম্ভব নয়, তার মধ্যে থেকে যৎকিঞ্চিত কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যাতে করে আমি নিজে বুঝে অন্যকে অন্তত বোঝাতে পারি। যদি আপনাদের বোঝানোতে কাজ হবে এটা মনে করি না, এটা আবেগের আক্ষেপের কথা। তবে আমি আমার জায়গা থেকে দায়িত্ববোধ, কর্তব্যবোধ মনে করে বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করছি। তারা যতগুলি বিষয় সংস্কারের জন্য দাবি করেছে, তার মধ্যে একটা বিষয় হলো যে নারী পুরুষের যে বৈষম্য আছে, এই বৈষম্যটা যতগুলি ভাবে করা হয়েছে তার একটা হলো সম্পত্তির বন্টনে। কারণ পিতা যখন মারা যায়, তার সম্পত্তি বোন যতখানি পায়, তার মেয়ে যতখানি পায়, ছেলে তার ডবল পায়। এটা নারীদের সাথে বৈষম্য আচরণ করা হয়েছে তাদের ভাষাতে। কিন্তু শুরুতে একটা সুন্দর জবাব তাদের ছিল, যখন বলা হলো যে 10 সদস্য বিশিষ্ট কমিটি, এই কমিটিতে যেমন পুরুষও নেই, আবার ইসলাম জানে এবং ইসলাম মানে এরকম কোনো মানুষও নাই। শুধু ইসলাম ধর্মেরই কোনো মানুষ নাই এমনটি নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কোনো ধর্মের মানুষই নাই যারা ধর্ম বোঝে। জিজ্ঞেস করা হলো কেন রাখেননি, তারা নির্দ্বিধায় বলছে যেহেতু এটা ধর্মের সাথে সম্পৃক্ত নয়। ধর্ম মানুষের ঐচ্ছিক বিষয়, ধর্ম হলো মানুষের ঐচ্ছিক বিষয়, মনের বিশ্বাসের ব্যাপার। এজন্য আমরা এখানে ধর্মকে টানিনি, কোনো আলেমকে টানিনি। কিন্তু সংস্কার চাচ্ছে কি, মেয়ে যতখানি সম্পদ পায়, বাপের ছেলে তার ডবল পায়, এটা বৈষম্য। কিন্তু বলেন তো আপনি একটা মুসলিম হিসেবে এই বন্টনটা কার? বলেন এই বন্টনটা কার? কিন্তু তারা আল্লাহর বিরোধিতা করেনি। বোঝাতে পারেন আপনাদের, তারা ধর্মের বিরোধিতা করেনি, কোরআনের বিরোধিতা করেনি, হাদিসের বিরোধিতা করেনি। কিন্তু তাদের দৃষ্টিতে ছেলে যতখানি পাবে, মেয়েরা তার অর্ধেক কেন পাবে? এই বন্টন সঠিক নয়। তো এই ভুলটা ধরছে কার? বন্টনটা করেছে আল্লাহ, এই মিরাসের বিধানটা দিয়েছেন আল্লাহ। তারা কোরআনের ভুল ধরেনি। দেখেন, ইসলাম না জানার কারণে অথবা ক্ষমতা টিকিয়ে রাখার জন্য অধিকাংশ দাড়িওয়ালা, টুপিওয়ালা তাদেরকে সমর্থন জানাচ্ছে। একজন ছেলে মানুষ
যখন তার শৈশব থেকে জীবনযাত্রা শুরু করলো, বলেন তো একটা পরিবারে পারিবারিকভাবে যখন বেড়ে উঠে কাজকর্ম করার বয়সে হয়, তখন আপনার বোনটা কাজ করেছে বেশি না আপনি ভাই হিসেবে কাজ করেছেন বেশি? ভাই করেছে বেশি। বাপ মারা গেল, পরিবারের হালটা ধরেছে বোন না ভাই? সবকিছু মেনটেন করে আপনাকে বিবাহ যখন দিতে গেলেন, আপনি আপনার বোনকে যাবতীয় খরচ কে করেছে? ভাই অথবা বাপ। এরপরে যখন আপনি বিবাহ বসতে গেলেন, মহরণাটা কাকে দিতে হয়? ছেলেকে না মেয়েকে? ছেলেকেই। এরপরে স্বামীর বাড়িতে গেল, একটা মা, একটা বোন, একটা খালা, চাচি, ফুফুর যাবতীয় খরচের আঞ্জাম কাকে দিতে হয়? স্বামীকেই। অথচ এই নারী কত জায়গা থেকে যে সম্পদ পায় এটা ওই মূর্খ নারীরা জানেই না। স্বামী পায় বাপের সম্পদ, স্বামী একজন নারী পায় বাপের সম্পদ, একজন নারী পায় তার স্বামীর সম্পদ। অথচ খরচহীন একটা জীবনযাপন চালানোর পরে স্বামীর কাছ থেকে সম্পদ পাচ্ছে, বাপের কাছ থেকে সম্পদ পাচ্ছে। এটা নারীর প্রতি কি বৈষম্য? যদি সমতা এখানে আনতে চায়, হয়তোবা বিবাহ করে কবুল বলেছেন, রেজিস্ট্রি যখন করা হয় কাজী সাহেব করে, আমি অনেকদিন করেছি, তো অনেক জায়গাতে অনেক ঘরে অনেক কিছু লিখতে হয়। আমরা তো শুধু কবুল বলার অপেক্ষায় রাখি, কি লেখা আছে এটা পড়েও দেখি না, জানারও চেষ্টা করি। কবুল বলা যায় কখন, আর বাড়িতে যত দ্রুত যাওয়া যায়, দোয়া কালাম পরে পড়লেও হবে। তো ওখানে একটা ঘর লেখা থাকে, আর একটা অপশানে তারা বলেছে মূলত তারা এই সম্পত্তিতে সমান অধিকার দাবি করেছে, মানে আল্লাহর বিধানের বিরোধিতা করেছে, যেটা কাফেরদের চরিত্র। তাদের প্রস্তাবনার আর একটা বিষয়, তালাকের ক্ষেত্রে সমান অধিকার দিতে হবে। তালাকের ক্ষেত্রে সমান অধিকার দিতে হবে। দেখেন, তালাকটার সমান অধিকার এমনি কিন্তু দেওয়াই আছে। কখন? রেজিস্ট্রির খাতাতে। যখন কোনো কারণে বনিবনা না হলে তালাক সংগঠিত হয়ে যাওয়ার মতো উপক্রম হয়, যখন স্ত্রী সংসার করতে চায় না, খোলা তালাক চাই, তখন কিন্তু অনুমতি লাগে, দিতে পারে কিনা। তখন মুফতি সাহেব ডেকে বলেন কাজীর কাছে যান, খাতাটা নিয়ে আসেন। তখন কিন্তু লেখা থাকে কোনো কারণে স্বামী হারিয়ে গেলে, পালিয়ে গেলে, নপুংসক হলে, ইত্যাদি ইত্যাদি কারণে কি বলেন, স্ত্রী স্বামীকে তালাক দিতে, একটু পড়েন না, একটু ভলিউমটা তুলেন, কয়েক টাকা খরচ হবে, একটু তুলেন। অথবা আলাউদ্দিন ভাই আছে এখানে, কাজী নজরুল ইসলাম আসেই, রেজিস্ট্রি খাতা বিয়েতে কি লিখেছেন একটু পড়ে দেখে। তো আপনি তো অনুমতি দিয়ে রেখেছেন। লিখিত চাচ্ছে মানে তাদের যে এজেন্ডাটা, এটা বাস্তবায়ন করতেই চাচ্ছে। তাদের প্রস্তাবনার আর একটা বিষয়, বহু বিবাহ আইনটা বাতিল করা লাগবে। একজন পুরুষ একাধিক নারীকে বিয়ে করতে পারবে না। আল্লাহ পাক বলছেন তোমাদের যারা সক্ষম সামর্থ্য রাখো তারা 1 1 2 2 3 3 4টা বিয়ে করো। যদি তোমরা ইনসাফ প্রতিষ্ঠিত করতে না পারো, সমতা বিধান করতে না পারো, একটাই রাখো। দেখেন, আমার মা, আমার বোন যারা পতিতালয়ে আছে, তারা তো আমার মতো কারো মা, কারো বোন, কারো মা, চাচি, খালা, ফুফু। তাদেরকে দিয়ে দেহ ব্যবসা করিয়ে নেওয়ার চাইতে একজন সামর্থ্যবান পুরুষকে 4টা বিয়ে করার অনুমতি দেওয়া কি খুবই খারাপ? বোঝাতে পারি না আপনাদের। উপরন্ত বিধানটা আল্লাহর। সামর্থ্য রাখলে তুমি 4টা বিবাহ করো। একজন পুরুষ সামর্থ্য রাখলে, অর্থনৈতিক সামর্থ্য, দৈহিক সামর্থ্য রাখলে 4টি বিয়ে করতে পারে। তবে সে যদি ইনসাফ করতে না পারে, সমতা বন্টন করতে না পারে, একটাই করতে বলেছেন আল্লাহ। একজন পুরুষ বৈধভাবে এইভাবে 4 জন স্ত্রীকে নিয়ে বৈধভাবে জীবনযাপন করলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে, নানান রোগ ব্যাধি থেকে মানুষ বাঁচবে, সমাজ অনেক পাপাচার থেকে বাঁচবে। কিন্তু তারা এটা তো চাচ্ছে না।
যখন একাধিক বিবাহকে নিরুৎসাহিত করা হবে, নিষিদ্ধ করা হবে, তখন পতিতালয়ের সংখ্যা বেড়ে যাবে। মূলত নারীদেরকে অধিকার দেওয়ার নাম করে পতিতাবৃত্তির দিকে তারা উৎসাহিত করছে, যেটা আমরা বুঝতে পারছি না। ইতপূর্বে একটা স্লোগান আপনাদের বলেছিলাম, আমার দেহ আমার মন, সেথায় কেন অন্যজন। দেহ আপনার, মন আপনার, এখানে অন্যজন কেন থাকবে? আপনি স্বাধীনভাবে চলতে চাচ্ছেন। একটা মেয়ে মদ খাবে, এটা তার স্বাধীনতা। একটা মেয়ে সিগারেট খাবে প্রকাশ, এটা তার স্বাধীনতা। সিগারেট খেলে যদি আপনি কিছু বলেন, তার স্বাধীনতাকে খর্ব করা হলো। একটা মেয়ে কাপড় পরে ঘুরলে কি, উলঙ্গ হয়ে ঘুরলে কি, এটা তার স্বাধীনতা। আপনি তার দিকে তাকালেই স্বাধীনতা খর্ব হয়ে গেল। তারা চাচ্ছে কেউ তার দিকে তাকালে, খারাপ কিছু করলে তার মৃত্যুদণ্ড দেওয়া হোক, এটা চাচ্ছে। শাস্তি চাচ্ছে মৃত্যুদণ্ড, মানে শাস্তি চাচ্ছে সৌদি আরবের, আরো চলতে চাচ্ছে আমেরিকার স্টাইলে, ফ্রি সেক্সে চলতে চাচ্ছে। কিন্তু ধর্ষিতা হলে, ইজ্জত হারালে বিচার চাচ্ছে সৌদির মতো। তাহলে আপনি চলবেন আমেরিকার মতো আর বিচার চাইবেন সৌদির মতো, কেমন হবে? আপনি সৌদির স্টাইলে চলে যদি সৌদির বিচার চাইতেন, এটা যুক্তিসঙ্গত হতো। কিন্তু চলবেন ফ্রি সেক্সে, আর ছেলেরা আপনার দিকে তাকালেই শাস্তি বাস্তবায়ন করতে হবে, দাবিটা অমূলক, অযৌক্তিক। এই সমতা যখন চাইবেন, বিবাহ করতে চাচ্ছেন মোহর দিয়ে, 5 লক্ষ টাকা মোহরানা বেঁধেছেন, পুরুষ হিসেবে দুদিন পরে বলবে যে কাজী সাহেব আপনি একটু দাঁড়ান। কেন? অধিকার যেহেতু সমান, আমি 5 লক্ষ টাকা মোহর দিলাম, যার সাথে আমার বিয়ে হতে যাচ্ছে ওই মেয়ে আমাকে এখন 5 লক্ষ টাকা মোহর দিক। বলতে পারে না? অধিকার যেহেতু সমান। প্রথম বাচ্চাটা নিয়ে নিলেন, দ্বিতীয় বাচ্চা নিবেন, তখন হয়তো বউ আপনাকে বলবে দ্বিতীয় বাচ্চাটা আপনাকে নিতে হবে। এখন কি পারবেন না? প্রথম বাচ্চাটা নিল আপনার বউ, অধিকার যেহেতু সমান, পরের বাচ্চাটা আপনাকে নেওয়া লাগবে। এই পদ্ধতিও তো তারা আবিষ্কার করে রেখেছে যে বাচ্চা হওয়ার জন্য নারী লাগবে না, পুরুষের পেটে বাচ্চা দেওয়া যাবে, আপনাকেও গর্ভবতী করবে। দেশে অসংখ্য আইন আছে, প্রয়োগ নাই। নারী অধিকারের নামে অসংখ্য আইন পাশ করা আছে, তার বাস্তবায়ন নেই। বাস্তবায়ন করুন, তাহলে আমাদের মা বোনরা তাদের অধিকার ফিরে পাবে। সমতা নয়, অসমতা করে, একে অপরের পরিপূরক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। যেখানে যার থাকার নিয়ম সেখানে সেই থাকতে হবে, না হলে বিশৃঙ্খলা ঘটবে। দেখেন, ইলেকট্রিসিটি ব্যবহার করছি আমরা, বৈদ্যুতিক লাইন, একই সংযোগ, একটা দেওয়া আছে ফ্যান, এখান থেকে বাতাস উৎপাদন হচ্ছে। একই লাইন থেকে আপনি লেদের কাজ করেন, আগুন উৎপাদন হবে। একই লাইন থেকে আরেকটাতে নিয়ে যান, আপনার শ্যালো মেশিন, এখান থেকে পানি তুলবে। অথচ বিপর্যয় ঘটছে না কেন? মাঝখানের প্লাস্টিকের ছোট্ট একটা কেবলের প্রতিবন্ধকতা, কিচ্ছু না এর ভিতরে। সুইচটা খুলে দেখেন, ব্যবধান 1 থেকে 2 সুত বা 1.5 সুত, এতটুকুন ব্যবধান। তো সুশৃঙ্খল ভাবে লাগানো, যেটার সাথে যেটা লাগানোর কথা সেটার সাথে সেটাই লাগানো আছে। লাগাতে যদি একটু ঢিল হয়, স্পার্কিং হবে। নেগেটিভ পজিটিভ এক হলে অটো সুইচ পড়ে যাবে। এটা দুনিয়ার নিয়ম, আপনাকে শেখাচ্ছে। অতএব যানবাহনের চাকার টিউব থাকে ভিতরে, টায়ার থাকে বাহিরে। যুগ যুগ ধরে দেখছেন, ওরা যদি দাবি দাওয়া তুলে, আমি টিউব হিসেবে কি অপরাধ করেছি, এতদিন ভিতরে থাকলাম, এখন বাহিরে থাকবো। নারী পুরুষের সৃষ্টিগত কিছু বৈশিষ্ট্য আছে। ইচ্ছা করলে বিপদ আপদে পুরুষরা দাঁড়িয়ে পেশাব করতে পারে। নারীরা যদি আন্দোলন শুরু করে, আমরা সমান যেহেতু, আমরা দাঁড়িয়ে পেশাব করো, অসুবিধা কি? আমার কাপড় চুপড় ভরে গেলে, দেহ ভরে গেলে আমার অসুবিধা কি?
করো। সবচাইতে জঘন্য এরকম প্রত্যেকটা, মানে একটা দেশ চালাতে যতগুলি প্রস্তাবনা লাগে না তার চাইতে বেশি প্রস্তাবনা তারা দিয়েছে। তার মানে তারা চাচ্ছে আরেকটা যে বিষয়, তারটা লেডিস পার্ক, প্রত্যেকটা পাতায় পাতায় মানে বৈষম্য দূর করা লাগবে। মানে নারীর সাথে পুরুষের যে একটা তফাৎ, দূরত্ব, ব্যবধান আছে, এটা দূর করে সমান করা লাগবে। কিন্তু তারা আবার দাবি করেছে লেডিস পার্ক, যে পার্কগুলি আছে, পিকনিক স্পটগুলি আছে, এটা তো নারী পুরুষ সবাই যেতে পারে। তারা দাবি করেছে সমান অধিকার নেবে, এই ধারণার ভিত্তিতে লেডিস পার্ক করতে হবে। তো লেডিস পার্ক যদি পৃথক হয়, মহিলাদের পার্ক, তাহলে বৈষম্য দূর হলো না বৈষম্য তৈরি করা হলো? পার্ক তো আছেই। সবচাইতে জঘন্য যে বিষয় তারা দাবি করেছে, যেটা গত